সুপ্রভাত। আজ 24শে ফেব্রুয়ারি। সফল পার্শ্ব চরিত্রাভিনেতা তরুণ কুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1931 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহানায়ক উত্তম কুমারের ছোট ভাই। সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে আশুতোষ কলেজে ভর্তি হন, কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকায় পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তারপর তাকে উপার্জনের পথে পা রাখতে হয়। পেশাগত জীবনে তিনি প্রথমে কিছুদিন ওষুধ কোম্পানিতে মেট্রো প্রেক্ষাগৃহে কাজ করেন এবং পরে বার্ন কোম্পানিতে কাজে নিযুক্ত হয়েছিলেন। তিনি লীনা দেবীর কাহিনী অবলম্বনে মানব সেন পরিচালিত এবং উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, কমল মিত্র প্রমুখ বিশিষ্ট কুশীলব অভিনীত 1957 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত পুনর্মিলন ছায়াছবিতে জয়ন্তের চরিত্রে অভিনয়ের সাথে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেই বছরই 15 ডিসেম্বর মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় বাংলা চলচ্চিত্র জীবন তৃষ্ণা। আশুতোষ মুখার্জির কাহিনী অবলম্বনে বিখ্যাত পরিচালক অসিত সেন চলচ্চিত্রটি নির্মাণ করেন এবং ছায়াছবিটিতে চন্দ্রাবতী দেবী, উত্তম কুমার, সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল, ভানু বন্দ্যোপাধ্যায় সহ স্বনামধন্য অভিনেতাদের পাশে দক্ষতার সাথে তিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ ভাস্করের নিলামে দরদাতা বন্ধুর চরিত্রে অভিনয় করেন। এরপর 1958 খ্রিস্টাব্দে ইন্দ্রাণী, 1959 খ্রিস্টাব্দে 150 খোকার কাণ্ড, অগ্নিসম্ভব, সোনার হরিণ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং 1960 খ্রিস্টাব্দে শহরের ইতিকথা, রাজা সাজা, মায়ামৃগ, কুহক, হাত বাড়ালেই বন্ধু ছায়াছবিগুলিতে অসাধারণ অভিনয়ের পরে 1960 খ্রিস্টাব্দের 24শে জুন মুক্তিপ্রাপ্ত অগাথা ক্রিস্টির লেখা বিখ্যাত গোয়েন্দা কাহিনী থ্রি ব্লাইন্ড মাইসের আদলে বিখ্যাত পরিচালক প্রেমেন্দ্র মিত্রের পরিচালনায় রহস্য চলচ্চিত্র চুপি চুপি আসেতে তিনি মূল গল্পের ডিটেকটিভ সার্জেন্ট ট্রটার বা ছায়াছবিটিতে সরকারি গোয়েন্দা ইন্সপেক্টর ঘোষালের চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করেন। চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক। তারপর তিনি 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত দায় দায়িত্ব, জীবন সন্ধান, দামু, সংঘর্ষ, পৃথিবীর শেষ স্টেশন, বৈকুণ্ঠের উইল, শোরগোল, সাগরবলাকা, ইমন কল্যাণ, লালকুঠি, ধনরাজ তমাং, মোহনবাগানের মেয়ে, সন্ন্যাসী রাজা, বাঘবন্দির খেলা, মৌচাক, রাতে রজনীগন্ধা, বসন্ত বিলাপ, হারমানাহার, বিরাজ বউ, ছদ্মবেশী, ধন্যী মেয়ে, বিলম্বিত লয়, কলঙ্কিত নায়ক, তিন ভুবনের পাড়ে, প্রথম কদম ফুল, বাঘিনী, চৌরঙ্গী, জীবন মৃত্যু, দাদা ঠাকুর, অ্যান্টনি ফিরিঙ্গি, আসিতে আসিও না, মিস প্রিয়ঙ্গদা, শঙ্খবালা, জোড়াদিঘির চৌধুরী পরিবার, রাজদ্রোহী, জীবন কাহিনী, সাত পাকে বাঁধা, ভ্রান্তিবিলাস, দেওয়া নেওয়া, শেষ অঙ্ক ইত্যাদি উল্লেখযোগ্য চলচ্চিত্র সহ প্রায় 150 ছায়াছবিতে প্রশংসিত অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্র ছাড়াও তিনি একজন তুখোর মঞ্চ অভিনেতা ছিলেন। তিনি তুলসী লাহিড়ীর নতুন প্রভাব নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জীবনের সাথে পথ চলা শুরু করেন। তিনি বহু জনপ্রিয় যাত্রাপালায় অভিনয় করেছেন এবং যাত্রা শিল্পের একজন জনপ্রিয় নায়ক হিসাবে পরিচিত ছিলেন। তিনি ছোট চরিত্রে অভিনয় করেও নিজস্ব অভিনয় দক্ষতায় দর্শকের মনে আইকনিক হয়ে রয়েছেন। তিনি মহানায়কের জীবনের চড়াই উতরাই এবং খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে আমার দাদা উত্তম কুমার শিরোনামে স্মৃতিকথা লিখেছেন। তিনি 2003 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বাংলা চলচ্চিত্রের জগতের বুড়ো ডাক নামে পরিচিত কিংবদন্তি অভিনেতা তরুণ কুমারকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই
সশ্রদ্ধ প্রণাম। আবার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।